স্বাধীনতা মানে কি, আমি আমার চিন্তার স্বাধীনতা, আমার বিবেকের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, মানুষের যে মৌলিক অনুভূতি সেগুলি যে প্রকাশের স্বাধীনতা, সেটাই আমরা চাই। তো যুগে যুগে দেখা গেছে যে সাহিত্যিকদের উপরে নিপীড়ন নেমে এসছে, নির্যাতন নেমে এসছে, অনেককে প্রাণও দিতে হয়েছে সত্য কথা বলার জন্যে, মানুষের কল্যাণের কথা বলার জন্যে, প্রগতির কথা বলার জন্যে, ধর্মান্ধতা, বিজ্ঞান মনস্কতা প্রচার করার জন্য, ধর্মান্ধতার বিরুদ্ধে, গোঁড়ামির বিরুদ্ধে প্রচার করার জন্য সাহিত্যিকদেরকে প্রাণ দিতে হয়েছে, এমন ঘটনাও আছে। বিজ্ঞানীদেরও প্রাণ দিতে হয়েছে। আমরা জানি যে স্বাধীনতা মানেই হলো আমাদের একটা দায়িত্বশীল জায়গা থেকে সেটা যেন আমি আমার বোধটাকে, কল্যাণ বোধ এবং শুভ বোধ এবং সত্যের সুন্দরের জন্য যে অন্বেষা, সেটা যেন আমি অন্যের মধ্যে সঞ্চালিত করতে পারি। সেখানে কিন্তু আমাকে যা ইচ্ছা তাই আমি করতে পারি না। একটা আমরা যেরকম মানুষ, সভ্যতা, ভব্যতা, যৌক্তিকতা, রেশনালিটি, অনেক কিছুর ব্যাপার আছে আমাদের চালচলনের মধ্যে। সেখানেও আমাদের স্বাধীনতা যেরকম আছে, তার একটা সীমারেখাও আছে। আমরা সেটা যদি ক্রস করে ফেলি তাহলে সেটা দায়িত্বহীনতা হয় এবং অন্যের জন্য ক্ষতিকারক হতে পারে। সুতরাং সেই ব্যাপারে আমাদের সচেতন থাকাটা দরকার। সেই জায়গায় কি সাহিত্যের স্বাধীনতা আছে? সাহিত্যের স্বাধীনতা তো আছে। এখন অনেক সময় শাসকদের জন্য সেটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তারা নিপীড়ন করে এবং একটা অবরুদ্ধ অবস্থা তৈরি করে। সেটার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ করতে হয়। আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্যে সেই প্রতিবাদগুলি ধ্বনিত হয়েছে, মানুষের মানবতার কথা প্রতিফলিত হয়েছে। সেটা করতে গিয়ে অনেককে কিন্তু নির্যাতনের শিকার হতে হয়েছে। নির্যাতনের কথাটা বারবার আসছে, কারণ মুক্ত চিন্তার বিরুদ্ধে কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তি সবসময় সোচ্চার থাকে এবং তাকে গলা টিপে তার কণ্ঠস্বর রুদ্ধ করতে চায়। সেটার বিরুদ্ধেও প্রতিবাদ, সেটাও একটা প্রতিবাদী সাহিত্য আছে, আমরা জানি। তো সাহিত্য মানুষের মনের কথা বলে এবং সত্য এবং সুন্দরের যে আকাঙ্ক্ষা মানুষের, সেটাকে জাগ্রত করে এবং সেটাকে লালন করে বিকশিত হওয়ার জন্যে সংগ্রামশীল থাকে সবসময়। সুতরাং এই তৃষ্ণাটা থাকবেই স্বাধীনতার জন্যে। আমাদের যেই আকাঙ্ক্ষা এবং আমাদের যে প্রত্যাশা এবং আমাদের যে যুদ্ধ, সেটা কিন্তু অব্যাহত থাকবে। যতদিন মানুষ থাকবে, চিন্তার মৌলিকতা এবং চিন্তার প্রকাশের ক্ষেত্রে যতদিন বাধা থাকবে, ততদিন কিন্তু এই লড়াইটা জারি থাকবে।